এরপর কালিমায়ে শাহাদাতাইন পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটি তাশাহুদের শেষ বাক্য। কালিমায়ে শাহাদাতে দুইটি অংশ রয়েছে, একটি হল তাওহীদে বিশ্বাস, অন্যটি হল রিসালাতের সাক্ষ্য। এর ওপরই সালাতের ভিত্তি এবং এই কালিমার একটি দাবি হল সালাত প্রতিষ্ঠা করা। এই কালিমা দ্বারা বোঝা যায় নবুয়াতের সাক্ষ্য দেওয়া ছাড়া শুধু তাওহীদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কালিমায়ে শাহাদাতাইনের মাধ্যমে সালাতের সমাপ্তি হয়। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইযা কুলতা হাযা আও কাদাইতা হাযা ফাকাদ কদাইতা সালাতাক ইন শি'তা আন তাকুমা ফাকুম ওয়া ইন শি'তা আন তাকউদা ফাকউদ। যখন তুমি এ দোয়া তাশাহুদ পড়বে অথবা পড়া শেষ করবে, তখন তোমার সালাত শেষ হবে। এরপর তুমি চাইলে উঠে যাবে নতুবা বসে থাকবে। আত্তাহিয়াতু পড়ার দ্বারা সালাত পূর্ণাঙ্গ হয়ে যায়। এমনটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতো। অন্যান্যদের মতেও সালাত তখন সমাপ্তির দ্বারপ্রান্তে উপনীত হয়। মোট কথা, উভয় মত অনুসারেই কালিমায়ে শাহাদাতের দ্বারা সালাত পরিপূর্ণ হয়ে যায়। যেভাবে ওযু এবং জীবনের সমাপ্তিও কালিমার মাধ্যমে হওয়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে।